ডিমের অনেক রকম রেসিপি এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট এই রেসিপিটা অনেকবার করবো ভেবেও কিন্তু করা হয়নি। আর ডিমের এই ডিশটা আপনারা রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারেন। আর এটা বানানো এতটা সহজ যে হাতে যদি কম সময় থাকে তাহলে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিম কষার। তাহলে ডিম কষা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। আর মশলাটা বানানোর জন্য লাগছে 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, হাফ চা চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। এবার এটাকে ডাইরেক্টলি আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। আর এটাকে ড্রাই রোস্ট করার জন্য আমি একটা কড়াই আগে থেকেই ভালো করে গরম করে রেখেছি। ব্যাস, এবার মশলাটা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর লো ফ্লেমে এটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালোভাবে ধোঁয়াটা উঠে গেছে আর ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। ব্যাস, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। ব্যাস, এবার এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পাউডার করে নেবো। আচ্ছা, এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, এবার এখানে আমি নিয়ে নিয়েছি 10টা সেদ্ধ করা ডিম, যেটাকে ভেজে নেওয়ার আগে আমি একটু ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর ভালো করে মেশানো হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন এটাকে তেলের মধ্যে। আমি এখানে ডিমগুলোকে একসাথে সবকটাকে ভেজে নিলাম। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর যখনই দেখবেন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার গ্রেভিটা বানানোর জন্যই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, তারই সাথে 4-5টা এলাচ আর 4টে লবঙ্গ। তারপর একবার ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে আমি ভালো করে একবার ভেজে নেব। হাই ফ্লেমে এটাকে ভাজতে মোটামুটি 8 থেকে 9 মিনিট কিন্তু সময় লেগে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখানে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা একদম লো করে দিন। আর এইভাবেই কুক করে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আর আদা রসুনের কাঁচা গন্ধটা একবার চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন হাফ চা চামচ মতো। আর তারই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার স্বাদ মতো নুনটা এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবো। আচ্ছা, এই স্টেজে আমি এখানে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু টমেটো বাটা। আমি এখানে 3টে টমেটোকে বেটে ব্যবহার করলাম। আর এই টমেটোটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে করতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে 2 থেকে 3 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোর ময়েশ্চারটা কিন্তু এখন একদম বেরিয়ে গেছে আর মশলা থেকে আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে। ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ টক দই আর তারই সাথে হাফ চা চামচ চিনি। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন।
আচ্ছা, এখানে যদি আপনার দইটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনার টমেটোর কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দই দিলে দেখবেন গ্রেভিটা একটু রিচ হবে। এইভাবে কষিয়ে রান্না করলে দেখবেন টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে। আর দইটা দেওয়ার পরে এইভাবে আপনাদের ফুটিয়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন মশলাটা এখানে কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো বানিয়ে রাখা মশলা 2 চা চামচ। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু এই মশলাটা অলরেডি রোস্ট করা তাই এটাকে আপনাদের কিন্তু বেশিক্ষণ আর কষাতে হবে না। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে 4 কাপ মতো গরম জল ব্যবহার করলাম। আর গরম জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, যেহেতু এটা কষা তাই গ্রেভিটা একটু মাখামাখাই যেন হয়। আর জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। এবারে গ্রেভিটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে আমি ফিনিশ করে নেবো। আর ফিনিশ করার জন্য আমি এখানে দিয়ে দেবো সর্বপ্রথম 2টো কুসুমকে এইভাবে একটু ক্রাশ করে নিয়ে এইভাবে ডিমের কুসুমটা দিয়ে দিলে গ্রেভির মধ্যে দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বাট এটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গরম মশলা, তারই সাথে যাবে 1/3 চামচ কসুরি মেথি পাউডার, আর সবশেষে একটু ধনেপাতা। ব্যাস তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ডিম কষা কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।